বানি, আমি আজ খেলবো না রে, আমাকে বাড়ি যেতে হবে। টম্পা, বাড়ি চলে যাবি? দাঁড়া না একটু, আমার মা আজ পিঠা বানিয়েছে রে, খেয়ে যাবি? সত্যি বলছিস? পিঠা বানাচ্ছে? আমি না কোনোদিনও পিঠা খাইনি রে, আমাকে পিঠা দিবি? কেন দেব না রে, অবশ্যই দেব। চল আমার বাড়িতে। এরপর টুম্পা বানির সাথে বানিদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য। মা, মা, তুমি পিঠা বানাচ্ছ? কত সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। আমি আমার বন্ধু টুম্পাকে নিয়ে এসেছি, তুমি আমাকে আর টুম্পাকে পিঠা দাও তো, আমরা দুজনে মিলে পিঠা খাবো। বানি, তোকে নিয়ে আর পারি না, কতগুলো টাকা খরচ করে গুড়, চিনি, ময়দা, দুধ এনেছি পিঠে বানাবো বলে। নিজে খাবি খাবি, আর এই ভিখারি বাচ্চাটাকে নিয়ে এসেছিস পিঠা খাওয়াবি বলে। মা, মা, তুমি এ কথা কেন বলছো? টুম্পারা অনেক গরিব মা, ওরা কোনোদিনও পিঠা খায়নি, একটু পিঠা দিলে কি বা হবে? আচ্ছা, তুমি না হয় আমাকে যে পিঠাগুলো দিতে, ওই পিঠার ভাগটাই দাও, আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিব। এরপর বানির মা বাঁদর বউ বানিকে দুটো পিঠে দেয়। তারপর দুজনে মিলে কাড়াকাড়ি করতে গিয়ে টুম্পার হাত থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে গিয়ে যায়। এই টুম্পা, এই পিঠা দুটো ফেলে নষ্ট করলি কেন? এজন্যই তোদের মতো ভিখারিদের আমার সহ্য হয় না। নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি, এসেছিলি পিঠে খেতে, আবার আমার মেয়েটার কাছ থেকে পিঠে দুটো কেড়ে নিয়ে নষ্ট করে ফেললি। যা, চলে যা আমার বাড়ি থেকে, চলে যা বলছি, আর কখনো আসবি না আমার বাড়িতে। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তো আর ইচ্ছে করে পিঠা দুটো ফেলিনি, আমার হাত থেকে ফসকে পড়ে গেছে। তুমি আমাকে ভিখারি ভিখারি কেন বলছো কাকিমা? এভাবে বলো না, আমার মাকে বলবো আমি পিঠা বানিয়ে দিতে। এই বলে টুম্পা চলে যায় বানির বাড়ি থেকে। মা, মা, আজ আমার মনটা অনেক খারাপ, আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমাকে দিবে বলো? তুমি আমাকে পিঠা বানিয়ে দেবে? টুম্পা, হঠাৎ করে যে পিঠা খাওয়ার বায়না করছিস, কি হয়েছে রে? আমাকে বল। আর পিঠা করতে গেলে অনেক টাকা লাগে মা, সেই টাকা আমার কাছে নেই। জানো মা, আজকে বাণীদের বাড়িতে পিঠা করেছে, আমি বাণীর সাথে গিয়েছিলাম বাণীদের বাড়িতে, বাণীর মা দুটো পিঠা খেতে দিয়েছে, আর তারপরে আমার হাত থেকে পড়ে গিয়ে পিঠা দুটো নষ্ট হয়ে গেছে। তখন বাণীর মা, বাঁদর কাকিমা আমাকে ভিখারি বলেছে, অনেক বকা দিয়েছে মা। তুই কেন গিয়েছিস রে মা পিঠা খেতে ওদের বাড়িতে? ঠিক আছে, আমি আজ মালকিনের বাড়িতে গিয়ে মালকিনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসব, তা দিয়ে গুড় ময়দা কিনে এনে তোকে পিঠা করে দেব। বাঘিনী ম্যাডাম, আজকে আমাকে আমার কাজের কিছু অ্যাডভান্স টাকা দিন না, আমার ছোট্ট মেয়েটা আজ পিঠা খেতে চেয়েছে, কিছু টাকা দিন না ম্যাডাম। আরে, তুই তো কদিন আগেই তোর বেতনের টাকাটা নিয়ে নিলি, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কি টাকার গাছ লাগিয়ে রেখেছি নাকি যে গাছ থেকে তুলে এনে তোকে টাকাটা দিয়ে দেব? আর এখন আমার কাছে কোনো টাকাও নেই। ম্যাডাম, আপনারা তো খুব ধনী, আপনারা চাইলেই 200-100 টাকা দিয়ে দিতে পারেন, আমি যে খুব গরিব, মাত্র 100 টাকা দিন না ম্যাডাম। আমি তো আমার কাজের বেতন থেকেই চাইছি, আমার বেতন থেকে না হয় কেটে নেবেন। তুমি তো জানো তোমাদের স্যার ব্যবসার কাজে বাইরে গেছেন, আমি এত টাকা খরচ করতে পারবো না, মাস শেষ হলেই টাকা নিয়ে যাবে।